এই একটা ভিডিও যদি আপনি পুরোটা দেখেন, এমআরআই নিয়ে কোনো দিন আর কোনো ডাউট থাকবে না, মনে কোনো ভয় থাকবে না, কারণ আপনি হয়ে যাবেন এমআরআই এক্সপার্ট। আমি পুরোটা কভার করার চেষ্টা করব, আপনার মনে কোনো কোয়েকশন থাকবে না। তো প্রথমে আমরা ডিসকাশন করি যে এমআরআই নিয়ে অনেক ইনসিডেন্ট হয়। ইনসিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট। দেখবেন অনেক এমআরআই করতে গিয়ে এমআরআই রুমের ভিতরে মারা গেছে, হতে পারে এগুলো অ্যাক্সিডেন্ট, হতে পারে ওই সময় উনি খুব সিরিয়াস রোগী ছিল, আমরা তো জানি না। নেক্সট হচ্ছে, হতে পারে এমআরআই এর ভিতরে অনেক শক্ত কোনো লোহার জিনিস এত দূরে এমআরআই এর ভিতরে গিয়ে আঘাত করেছে, মানুষের হাত পা ভেঙে অনেক মানুষ মারাও যায়। এগুলো কয়েক মিলিয়নস এমআরআই মেশিন আছে, প্রতিদিন মিলিয়নস অফ মানুষ এমআরআই করছে পৃথিবীতে। একটা অ্যাক্সিডেন্ট তো হয়, গাড়ি চললে রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়, এগুলো অ্যাক্সিডেন্ট। আপনাকে সতর্কতা শিখতে হবে, কিভাবে আপনি গেলে নিজেকে সতর্ক রাখবেন, নিজে কিভাবে সেফ থাকবেন, এটা এই ভিডিওতে শিখিয়ে দেব। এবং এমআরআই সম্পর্কে বেসিক নলেজ আপনার একদম পারফেক্ট হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি, আমরা জানি যে এমআরআইটা কি, একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, সোজা বাংলা কথায় একটা এত পাওয়ারফুল চম্বক যে কিনা মধ্যাকর্ষণ শক্তি থেকেও প্রায় 10 গুণ বেশি শক্তিশালী। তার মানে এটার ভিতরে এই চম্বুকের পাশে যদি আপনি একটা লোহার চেয়ার বা একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যান, এটা কি ছাড়বে? এটা একদম এত বেগে গিয়ে মেশিনে লাগবে। আর ওর ভিতরে যদি পেশেন্ট থাকে তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই। ওটা না ঢুকার জন্য অনেক ট্রেনিং দেওয়া হয় হসপিটালে। হ্যাঁ, আপনাকেও ঢুকতে দেবে না, আপনারও ঢুকানোর এখানে জুন আছে। হ্যাঁ, 4-5টা জুন করে ভাগ করা হয়েছে, জুন 1, জুন 2, জুন 3, আপনাকে জুন 5-এ রাখা হবে। মানে যেখানে আপনি এমআরআই কোনো আশেপাশে এমআরআই ছবিটাও দেখতে পারবেন না প্র্যাকটিক্যালি, যতক্ষণ না আপনি পেশেন্ট হবেন। ঠিক আছে, ভিতরে ঢুকার আগে আপনাকে একদম ড্রেস চেঞ্জ করে হসপিটালের যে গ্রাউন্ড আছে সেটা পুড়িয়ে দেবে, কোনো মেটাল রাখবে না। সামনে আসছি আমি, সিস্টেম আপনাকে সাউন্ড টাউন, আপনার কত টাকা লাগবে, আপনার কি টেস্ট আছে, পেটের না মাথা, সব ডিসকাশন করছি। নেক্সট হচ্ছে এমআরআই কিভাবে কাজ করে। এটা একটু কঠিন ব্যাপার আছে, যারা একটু শিক্ষিত মানুষেরা অবশ্যই দেখবেন। আমি লাস্টেই এমআরআই কিভাবে কাজ করে এটা আমি জানাবো। এখন আপনারা দেখুন, আমি একদম সহজ বাংলায় আপনাকে যেগুলো খুব প্রয়োজন সেগুলো আমি জানাই। যেটা হচ্ছে, হসপিটালে সিটি স্ক্যান আছে, ইজি টেস্ট, হ্যাঁ, ব্লাড টেস্ট হয়, এক্সরে হয়, এগুলো তো ভিতরে ছবি দেখা হয়। তারপরে ডক্টর এমআরআই কেন টেস্ট করে, অনেকের মনে প্রশ্ন। হ্যাঁ ঠিক আছে বন্ধু, দেখুন এমআরআইটা এর জন্য টেস্ট করা হয়, আপনি যদি এমআরআই টেস্ট করেই যদি সব রোগ ধরা পড়তো, তাহলে হসপিটালে সিটি স্ক্যানও কেন থাকে, এক্সরেও থাকে, ল্যাবরেটরিও থাকে, ব্লাড টেস্টও থাকে, ইকো থাকে, টিএমটিও থাকে। এই টেস্টগুলো সবগুলো কেন রাখা হয় তাহলে? আমার প্রশ্নের জবাব দেন আপনি। হ্যাঁ, তার মানে নিশ্চয়ই এমআরআই কিছু স্পেশাল টেস্টের জন্য রাখা হয়েছে, তাই না? কি কি টেস্ট? যেমন আপনার সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে ব্রেন এবং স্পাইনাল কর্ড, খুব ভালো দেখা যায় এমআরআই এর মধ্যে। একটা টেস্ট যদি আপনি এমআরআই করেন ব্রেইনের, আপনি সিটি স্ক্যান করবেন, 30 সেকেন্ডের মধ্যে স্ক্যান শেষ। 30 সেকেন্ড লাগে না, চিপ, ব্রেন স্ক্যান শেষ। কিন্তু এমআরআই করলে সেখানে 15 থেকে 25 মিনিট, 40 মিনিট পর্যন্ত লাগে। কি করা হয় তাহলে ওই সময়টাতে? একটা ব্রেনকে বিভিন্নভাবে দেখা হয়। এই যে ভিতরের একটা ধরুন সিএসএফ, মানে একটা জল, একটা ফ্লুইড, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলা হয় এটাকে। এটা সাধারণত ছবি নেওয়ার পর এটা একবার সাদা আসবে, একবার কালো আসবে, একবার গ্রে আসবে। কেন হয় জিনিসটা? এক একটা সময় যে সিকোয়েন্সটা নেওয়া হয়, 3 মিনিট 4 মিনিট পরে একটা সিকোয়েন্স আসে, সেই সিকোয়েন্সে স্পেসিফিক ইন্টারেস্ট করে, টার্গেট করে যে আমি এটাকে ভালোভাবে দেখবো। এখানে ফ্যাটগুলো সরে যাও, জল সরে যাও, আমি শুধু এই টিউমারটা দেখবো। এভাবে টার্গেট করে এই টেস্টগুলো করা হয়। তাছাড়া যেভাবে ব্রেন স্পাইনাল কর্ড দেখা হয়, যেখানে কোনো স্লিপ ডিস্ক হয়ে গেছে, যেটা সিটি স্ক্যান করে এগুলো ভালোভাবে আসবে না। আপনি এমআরআই করে হার্টের এনজিওগ্রাম আসবে না। হার্টের এনজিওগ্রাম যেমন ক্যাথল্যাব, সেখানে এনজিওগ্রাম করে করোনারি ভেসেলগুলো দেখা হয়, কোথাও কোনো অবস্ট্রাকশন আছে কিনা। হার্টের যে ভেসেলগুলো, করোনারি ভেসেল, সেখানে সিটি স্ক্যানেও কিন্তু এনজিওগ্রাম করে দেখা হয়। কিন্তু ইন কেস অফ এমআরআই, সেখানে কিন্তু সেই করোনারি ভেসেলগুলো খুব ভালো দেখবেন না। সেটা স্পেসিফিক স্টাডি কার্ডিয়াকের জন্য, যেটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন দেখার জন্য করা হয়, এমআই। এই ইনফ্রাকশন মানে হচ্ছে আপনার হার্টের যে মাসুলগুলো আছে, যে মাংসপেশিগুলো, এই মাংসপেশিগুলো কি কোথাও কোনো ইনফ্রাকশন, মানে মাংসপেশিগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে কিনা, কোথাও থিন হয়ে গেছে কিনা, সেগুলো ভালোভাবে কাজ করছে কিনা, সেটা দেখা হয়।
বুঝতে পারছেন? তো আপনি বুঝে রাখুন, চেষ্টা করুন। আপনার জয়েন্টের জন্য এমআরআই করা হয়, বিশেষ করে আপনার নি জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, রিস্ট জয়েন্ট, এই যে জয়েন্টগুলো, এগুলো কিন্তু অন্যান্য টেস্ট যেমন সিটি স্ক্যান করা হয়েছে, আপনার হাড়গুলো খুব ভালোভাবে দেখা হবে। কিন্তু আপনি জানেন একটা একটা শোল্ডার জয়েন্ট বা একটা নি জয়েন্ট ধরে রাখুন, একটা নি জয়েন্টের ভিতরে কত লিগামেন্ট, কত টেন্ডন, আপনি দেখুন তাকিয়ে, এত লিগামেন্ট, এত টেন্ডন, এই যে সরু সরু জিনিসগুলো হাড়, আমাদের হাড়গুলোকে একদম টাইট করে বেঁধে রেখেছে, তাই না? এবার এইগুলো কিন্তু যদি আপনি কোথাও ব্যথা পেয়েছেন, হয়তো লিগামেন্টটা ছিঁড়ে গেছে, টিয়ার হয়ে গেছে, তাই না? তাহলে এই যে ছিঁড়েছে, এটাকে কিভাবে দেখবেন আপনি? এটা দেখার জন্য এমআরআই, হাই রেজুলেশন, হাই ডেফিনেশন, এইচডি, ডাবল এইচডি, ট্রিপল এইচডি ইমেজ চলে আসে ওখানে, একদম পরিষ্কারভাবে 3D ইমেজ চলে আসে। তাছাড়া এমআরআই করে পাশাপাশি আপনার যে প্রোস্টেট গ্ল্যান্ডটা, পুরুষদের যে ইউরিনারি ব্লাডারের একদম নিচে একটা গ্ল্যান্ড থাকে, যেটা 45 বছর পর অনেক সময় প্রস্টোমেগালি মানে সাইজে বড় হয়ে যায়, বা এটা বিভিন্ন ধরনের রোগ হয় যার দ্বারা ইউরিন করতে গিয়ে অনেক সময় আটকে যায়, বা অন্যান্য রেসিডুয়াল ইউরিন ব্লাডারের ভিতরে ইউরিন করার পরও ইউরিন থেকে যায়, প্রস্রাব থেকে যায়, পরিষ্কার হয় না। এরকম রোগ ভালোভাবে দেখার জন্য কিন্তু এই এমআরআই করা হয়। তাছাড়া আপনার পেটের কিছু স্পেশাল স্টাডি করা হয়, যেমন আপনার লিভারকে খুব ভালোভাবে দেখা যায়, লিভারে কোথাও ফ্যাটি লিভার আছে কিনা, কোথাও জল জমে গেছে কিনা, অ্যাসাইটিস আছে কিনা, আপনার কোনো টিউমার হয়ে গেছে কিনা, লিজন হয়ে গেছে কিনা, সেটাকে ভালোভাবে দেখার জন্য বিভিন্ন ধরনের স্পেশাল স্টাডি এমআরআইয়ের জন্য করা হয়, যেমন আয়রন এস্টিমেশন স্ক্যান, যেগুলো লিভারকে খুব ভালোভাবে দেখা যায়। তাছাড়া যেমন মহিলাদের মানে এই যে পেলভিক এরিয়া, এই যেমন এখানে বাচ্চাদানি আছে, ইউটেরাস, বা এখানে ওভারি আছে, এগুলোর ভিতরে কোথাও কোনো মানে ফাইব্রয়েড আছে কিনা, বিভিন্ন ধরনের রোগ, এগুলো ভালোভাবে দেখার জন্য কিন্তু এই এমআরআইটা স্পেশালভাবে হাই কোয়ালিটি ইমেজ নিয়ে আসতে পারে, ঠিক আছে, যেটা অন্যান্য মেশিন পারে না, এই জন্য এটা এত দাম। এবার আপনি জানবেন টাইপ অফ এমআরআই, কত ধরনের এমআরআই থাকে। যেমন আপনার অনেক সময় প্লেন এমআরআই থাকে, আপনার কোনো প্রিপারেশন দরকার নেই, ডাক্তার এমআরআই লিখেছে, সোজা গিয়েছেন এমআরআই করে নিয়েছেন, খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই, মেডিসিন নেই, কোনো টেস্ট নেই, কিছু দরকার নেই। হ্যাঁ, কিন্তু নেক্সট হচ্ছে কন্ট্রাস্ট এমআরআই, এমন একটা টাইপ যেখানে আপনার এমআরআই করতে গিয়ে আপনাকে একটা ইনজেকশন ঢুকিয়ে দেওয়া হয়, যাকে গ্যাডোলিনিয়াম বলা হয়। এই ইনজেকশনটা ঢুকিয়ে দেওয়ার ফলে হতে পারে আপনার যে কোনো একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা, মাথার কোনো টিউমার আছে, এটাকে ভালোভাবে এনহান্স করে, মানে খুব ভালোভাবে দেখা যায় ওই জায়গাটা, বা যে ভেসেলগুলো ভালোভাবে ফোকাস করে, কোনো রোগ নেই তারপরও কোনো রোগ ধরা পড়ছে না, হতে পারে কন্ট্রাস্ট ডক্টর অ্যাডভাইস করেছেন, যাতে করে আর একটু বেশি মানে ক্লিয়ার কোয়ালিটি এনহান্স ইমেজ দেখতে পারেন, ভেসেলগুলোকে ভালোভাবে দেখতে পারেন, সাপ্লাইগুলো, ব্লাড সাপ্লাইগুলো ভালোভাবে দেখা যায়, মাসুলগুলো ভালোভাবে এনহান্স করবে, সেপারেট হবে, বুঝতে পারছেন? এই জন্য কন্ট্রাস্ট অনেক সময় দরকার পড়ে। নেক্সট হচ্ছে ফাংশনাল এমআরআই, ব্রেইনের কার্যক্ষমতা দেখার জন্য করা হয়, কার্যক্ষমতা কিরকম কাজ করছে সেটা দেখার জন্য কিন্তু এমআরআই স্পেশাল স্টাডি। তাছাড়া আরো বিভিন্ন ধরনের এমআরআই করা হয়, যেমন এমআরএ, এমআরভি, মানে এগুলো এনজিওগ্রাম, ভেনোগ্রাম, মানে আপনার শরীরের যে আর্টারিগুলো আছে সেগুলোকে উইদাউট কন্ট্রাস্টেও দেখা যায়, এগুলো এমন স্পেশাল স্টাডি আছে। যেমন আপনি এনজিওগ্রাম ক্যাথ ল্যাবে করছেন, বা আপনি সিটি স্ক্যানে করছেন, অন্যান্য মেশিনে করছেন, উইদাউট কোনো ইনজেকশন, কন্ট্রাস্ট ছাড়া কিন্তু আপনি মেডিসিন ছাড়া দেখা যাবে না। কিন্তু এমআরআইতে কোনো মেডিসিন লাগে না, আপনার ডাইরেক্ট শরীরের ভিতরে যে ওয়াটারগুলো আছে, সেই ওয়াটারগুলো সিগন্যাল অটোমেটিক সে এমআরআই ক্যাপচার করে অনেক সুন্দর ইমেজ দিয়ে দেবে যে আপনার হার্ট থেকে ব্লাড সাপ্লাইটা ব্রেনে যাচ্ছে, যাকে এমআরএ বলা হয়, এমআর এনজিওগ্রাম। এগুলো উইদাউট কন্ট্রাস্ট সুন্দর ইমেজ এমআরআই মেশিন নিয়ে আসতে পারে, এত ক্যাপাবল। এবং এখানে কোনো প্রবলেম আছে কিনা, কোনো স্ট্রাকচার ন্যারোয়িং, এখানে কোনো ছোটো হয়ে গেছে কিনা, সেই জায়গাটাতে এমআরআই ভেসেলগুলো কোথাও কোনো অ্যাবনর্মালিটি, ধরুন অ্যানুরিজম আছে কিনা, এই প্রত্যেকটা জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে ডক্টররা দেখতে পারেন এমআরআইয়ের মাধ্যমে। নেক্সট, এমআরআইটা কতটা সেফ? হ্যাঁ, এখানে কি কোনো লং টার্ম কোনো ভয়ের ব্যাপার আছে? একদম নেই, নেই, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার মানুষ কি ভয় পায় বলি, মানুষ সব অনেকে ভাবে এটাতে রেডিয়েশন আছে। প্রথমে বলে দিই, কোনো রেডিয়েশন নেই এখানে। এক্সরে, সিটি, ক্যাথল্যাব, মানে অপারেশন থিয়েটারে যেসব সিআরএম ইউজ করা হয় সেখানে রেডিয়েশন থাকে। রেডিয়েশন মানে অতিরিক্ত পরিমাণে যদি আপনার শরীরে রেডিয়েশন ঢুকে, তাহলে সেটা আপনার স্কিন বার্ন করে দিতে পারে, বা আপনার শরীরের মধ্যে অন্যান্য বিভিন্ন ধরনের রোগ হতে পারে, ভবিষ্যতে ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনাটা বাড়তে পারে যদি অতিরিক্ত পরিমাণে আপনি সেই রেডিয়েশনটা নেন। কিন্তু এমআরআইতে কোথায় রেডিয়েশন পেরে না, এটা তো ম্যাগনেটিক ফিল্ড, এটা চুম্বক, এখানে কোনো রেডিয়েশন নেই।
এটা কিভাবে কাজ করে এটা একটু পরে বলবো, আগে এই চ্যাপ্টারটা শেষ করি। দেখুন, এমআরআইটা একদম সেফ, এমআরআইটা একদম সেফ, এখানে কোনো রেডিয়েশন নেই। প্রত্যেকটা এইজের মানুষ এমআরআইটা করতে পারে। এখানে প্রেগনেন্সি যারা মহিলা আছেন, যারা অলরেডি প্রেগনেন্ট, ওনারা 3 মাসের ভিতরে কিন্তু এমআরআই রেস্ট্রিকশন আছে। যদি করতে চান তাহলে ডাক্তারের স্পেশাল অ্যাডভাইস লাগবে। আদারওয়াইজ প্রেগনেন্সি তো এমআরআই করা যায়, যেখানে সিটি স্ক্যান বা অন্যান্য রেডিয়েশন টেস্টগুলো কিন্তু প্রেগনেন্সির সময় অ্যালাউ একদম নেই, একদম প্রহিবিটেড। ঠিক আছে, এখানে আপনার লং টাইম কোনো সাইড এফেক্ট নেই, লং টাইম কোনো সাইড এফেক্ট আপনার করবে না, যেভাবে রেডিয়েশন লং টাইম সাইড এফেক্ট করে। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে পেসমেকার আছে। যদি আপনার পেসমেকার থাকে, যেমন হার্টের যে পেসমেকার, যেখানে একটা এসএ নোড থাকে যেটা আপনার হার্টের ইলেকট্রিক্যাল সিগন্যাল দেয়, ঠিক আছে। এবার এটা যদি অনেক সময় খারাপ হয়ে যায় অনেকে, যার দ্বারা একটা আর্টিফিশিয়াল পেসমেকার লাগানো হয় এখানে, যার দ্বারা এটার মধ্যে সিগন্যাল আসে, হার্ট পাম্প করে। এই পেসমেকার যদি থাকে তাহলে আপনার এটা একটা মেটাল, এটা ভিতরে যাওয়ার পর এটা বন্ধ হয়ে যেতে পারে, আপনার হার্টবিটও বন্ধ হয়ে যাবে, মানুষ মারা যেতে পারে। এই জন্য পেসমেকারটা থাকলে অত্যন্ত ডেঞ্জার। এটা অনেক সময় আজকের দিন এমআর কমফোর্টেবল পেসমেকার তৈরি করা হচ্ছে। মানে আপনার যদি এমআর কমফোর্টেবল হয় তাহলে আপনি ওই ডিপার্টমেন্টে দেখিয়ে এটা সিস্টেম কিভাবে এটা চালানো যায়, কিভাবে বন্ধ করা যায়, তারা এটা অ্যালাউ করবে। আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে, যদি আপনার ইমপ্লান্ট থাকে, ইমপ্লান্ট মানে আপনার কোনোদিন না কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়েছে, হাড়ের ভিতরে, পায়ের ভিতরে, হাতের ভিতরে আপনার একটা বোন লাগিয়ে দেওয়া হয়েছে, একটা রড লাগিয়ে দেওয়া হয়েছে লোহার, তাহলে আপনি লোহার রড নিয়ে মারের ভিতরে গেলে চুম্বক টানবে না, ওটা গরম হয়ে যাবে, ওখানে বার্ন হয়ে যাবে, ওটা আপনি হাত ভেঙে যেতে পারে, ব্লিডিং হয়ে যেতে পারে, জ্বলে যেতে পারে, রিস্ক আছে। তাহলে কোনো ধরনের মেটালিক ইমপ্লান্ট, আরো বিভিন্ন ধরনের মেটালিক ইমপ্লান্ট থাকে, যেমন কানের ভিতরে কোক্লিয়ার ইমপ্লান্ট, দাঁতের ভিতরে আপনি অনেকে মেটাল লাগিয়েছেন, এক্সট্রা দাঁত লাগিয়েছেন, চোখের ভিতরে লাগিয়েছেন, ব্রেইনে আছে ক্লিপ, অ্যানুরিজমাল ক্লিপ, বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। যদি এই মেটালগুলো আপনার কোনো সার্জারি হয়েছে এবং মেটাল ইমপ্লান্ট আছে, অবশ্যই একটা কনসেন্ট ফর্ম দিয়ে দেওয়া হয়, সেখানে আপনি ভালোভাবে উল্লেখ করবেন। তবে সেই অনুযায়ী যদি এটা অ্যালাউ থাকে, কিছু কন্ডিশনাল থাকে, মেটাল আছে তারপরে নেওয়া যাবে। যদি ওই মেটালটা কি মেটাল সেটা আপনি যে সার্জারিটা করেছেন সেই সময় ওই মেটালের সঙ্গে ডেসক্রাইব আছে, যেমন ওটা টাইটেনিয়াম প্লেট বা ওইটা আমার সেফ কোনো একটা মেটাল দিয়ে তৈরি করা হয়েছে, সেই ডেসক্রিপশনটা, কাগজটা নিয়ে যাবেন যখন সার্জারি করেছেন। তখন যারা এমআরআই করবে ওনারা দেখতে পারবে যে এখানে এই মেটালটা এমআরআইতে অ্যালাউ আছে কিনা। আপনার জন্য সেফ, ডিপার্টমেন্টের জন্য সেফ, এটা খুবই প্রয়োজন। ঠিক আছে, তো এটা আমরা বুঝে নিলাম। এমআরআইতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি এমআরআইতে ঢুকবেন, ঠিক আছে, এমআরআইতে ঢুকার আগে আপনার পুরো শরীরে যত মেটাল আছে সব রিমুভ করে দেওয়া হবে, হসপিটালে গ্রাউন্ড লাগিয়ে দেওয়া হবে। এখানে আপনার এটিএম কার্ড, কোথাও কোনো এখানে কোমরে লোহা লাগিয়েছেন, হাতে লোহা লাগিয়েছেন, চুলে ক্লিপ লাগিয়েছেন, সব রিমুভ করে কোথাও আপনি রেখে দিলেন। তারপর আপনি একদম ফ্রি হয়ে স্ক্যান করে আপনাকে ভিতরে ঢুকানো হবে। ঠিক আছে, এবার ভিতরে হচ্ছে শব্দটা একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ কি, এমআরআই ভিতরে একটা গ্রেডিয়েন্ট কয়েল বলে একটা কয়েল থাকে, যে কয়েলটা কি করে, যখন স্ক্যান হয় তখন ওটা এত জোরে ভাইব্রেশন করে, ওই ভাইব্রেশনের কারণে সাউন্ডটা হয়। এটা ভাইব্রেশন করে যেটা আপনার উপরে ভেঙে পড়বে এরকম কিছু না, ওটা অনেক দামি জিনিস, ওটা কখনো ভাঙবে না, কিচ্ছু হবে না, আপনি শুধু শব্দই শুনবেন, এটাই আপনার কাজ। শব্দ শুনলে আপনার কানে যদি অসুবিধা হয় আপনাকে একটা ইয়ারফোন লাগিয়ে দেওয়া হবে, সেখানে অনেক ধরনের গান আছে, আপনার মনের মতো একটা গান বলে দেবেন, ওরা লাগিয়ে দেবে, আপনি শুনবেন, এনজয় করে আপনি এমআরআই চোখ বন্ধ করে এমআরআই করে চলে আসুন। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, কত টাকা লাগে সেটা আমি বলতে পারবো না। গভর্নমেন্ট হসপিটালে অনেক জায়গায় ফ্রি করে নেই, আর যদি আপনি খুব বেশি টাকা থাকে ব্র্যান্ডেড হসপিটালে যান, সেটা 40,000 50,000 টাকার হতে পারে। তো ব্রেইনের এমআরআই করতে সাধারণত একটা আইডিয়া বলে দিয়ে আপনাকে, 10,000 টাকার আশেপাশে প্রাইভেট হসপিটালে করলে ব্রেইনের যে প্লেন এমআরআইটা হয়ে যায়। এবার প্লেন এমআরআইয়ের পাশাপাশি যদি আপনার সেখানে স্পেকট্রোস্কোপি দিয়ে দেওয়া হয়, সেখানে কন্ট্রাস্ট দিয়ে দেওয়া হয়, ব্রেন উইথ সামথিং লিখে দেওয়া হয়, হতে পারে 30-40,000 টাকা চলে গেল শুধু ব্রেন এমআরআই। তো এটা ভেরি করে। এবার অনেকের মনে প্রশ্ন থাকে, আমি এমআরআই ভিতরে ঢুকবো, ফুল বডি স্ক্যান করবো, এরকম প্রশ্ন করেন কিনা? তাহলে জানাবেন। ফুল বডি স্ক্যান করব, কোথাও কোনো রোগ আছে কিনা সব ধরা পড়ে যাবে, হবে না। ঠিক আছে, হসপিটালে আলাদা মেশিন আছে, এগুলো আলাদা টেস্ট করে বিভিন্ন ধরনের, এক একটার জন্য এক একটা স্পেশাল। আর যদি আপনি পুরোটা শরীরে আমাদের দেখতে চান, আপনার খুব বেশি টাকা থাকে, আপনি করতে পারেন। একটা রিজয়েন্ট করার জন্য আপনাকে প্রায় 10,000-15,000 টাকার আশেপাশে লাগে। হ্যাঁ, তাহলে কতগুলো জয়েন্ট হাতে থাকে আপনি হিসাব করুন, পায়ে কতগুলো জয়েন্ট থাকে, এরপরে পেট, মাথা, বুক, হার্ট সব দেখতে গেলে আপনার 5 লাখ, 10 লাখ, 15 লাখ টাকা দিয়েও হবে না। আমি কোনো হিসাব করে নিই, আপনি সারা রাত দিন লাগে হিসাব করে নিন আপনার কত টাকা লাগে, আপনি এমআরআই করুন।
উইদাউট প্রয়োজনে এমআরআই করতে যায় না, ঠিক আছে? যেখানে প্রয়োজন সেই জায়গাটা স্পেসিফিক্যালি এমআরআই করা হয়। যদিও একটা ফুল বডি স্ক্যান আছে যেটা কিনা ক্যান্সার রোগীদের করার জন্য করা হয়, ফুল বডি স্ক্রিনিং বলা হয়। এটাখানে কোনো টিউমার আছে কিনা সেগুলো দেখার জন্য, অ্যাবনর্মাল টিউমার আছে কিনা সেটার জন্য একটা ফুল বডি স্ক্যান, একটা টেস্ট আছে, ঠিক আছে? এবার দেখি, আমরা জানি যে ক্লস্ট্রোফোবিয়া পেশেন্ট আমার এমআরআই করতে অনেক বেশি ভয় পায়। এটা কিন্তু এক ধরনের রোগ, এটাকে ক্লস্ট্রোফোবিক পেশেন্ট বলছি। মানে এটা আমার কথা নয়, এই যে ক্লস্ট্রোফোবিক পেশেন্ট যারা বদ্ধ জায়গাতে ভয় পায়, মানে আপনি একটা লিফটের ভিতরে ঢুকেছেন, লিফটটা বন্ধ হয়ে গেছে মাঝপথে, দরজা খুলতে পারছে না, কিছু মানুষ ভয় পাবে, কিছু মানুষের লিফটের ভিতরে এনজয় করে। যারা বেশি ভয় পায় তারা এমআরআই এর ভিতরে ঢুকলে ভয় পাবে। তো আপনি বোঝার চেষ্টা করুন, এই যদি ভয় পান আপনি, তখন কিন্তু একটা অল্টারনেটিভ এমআরআই আছে যাকে বলা হয় ওপেন এমআরআই। এটা খুব কম জায়গায় পাওয়া যায়, এটা একদম ওপেন থাকবে, খোলামেলা, কিন্তু ওটার ইমেজ কোয়ালিটিটা একটু কম থাকে। 0.5 টেসলা থেকে 1 টেসলা পর্যন্ত তার ম্যাগনেটিক পাওয়ার থাকে, জন্য ইমেজ কোয়ালিটিও একটু কমে যায়। যে এটা হবে কিনা এটা আপনি ডিসকাশন করতে পারেন বা আপনি দেখতে পারেন ওপেন এমআরআই এর সঙ্গে ডিসকাশন করে। নেক্সট হচ্ছে প্রিপারেশন। যাদের কন্ট্রাস্ট স্টাডি আছে, ওনাদের যাদের মানে প্লেন স্টাডি, ওনাদের কোনো প্রিপারেশন নেই, কিন্তু কন্ট্রাস্ট স্টাডি যদি হয় তাহলে কিন্তু আপনাকে প্রিপারেশন নিতে হবে। মানে আপনাকে যাওয়ার আগে একটা ব্লাড টেস্ট করতে হবে, ইউরিয়া এবং ক্রিয়েটিনিন। এই ব্লাড টেস্টটা মানে কি? ক্রিয়েটিনিন টেস্ট মানে আপনার কিডনি ফাংশন টেস্ট, আপনার কিডনিটা কতটা ফিল্টার করতে সক্ষম। এই যে কন্ট্রাস্টটা দেওয়া হবে, এটা একটা টক্সিন, এটা শরীর থেকে খুব দ্রুত বেরিয়ে যাওয়ার কথা। যদি আপনার কিডনিটা কার্যক্ষমতা কম থাকে, ফিল্ট্রেশনের ক্ষমতা কম থাকে, ওটা বেরিয়ে যাবে না। এই জন্য আগে থেকে দেখা হয় কিডনিটা কত ভালো কাজ করছে। যদি কিডনি ভালোভাবে কাজ করে, সঠিক ক্রিয়েটিনিন থাকে, তাহলে কোনো ভয় নেই। আর যদি ক্রিয়েটিনিন অ্যাবনর্মাল থাকে, তাহলে ওই ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট নেবে যে আপনার টেস্টটা করা যাবে কিনা, সেটা ডিপেন্ড করবে ক্রিয়েটিনিন লেভেলটা কত, ঠিক আছে? এর জন্য ক্রিয়েটিনিন লেভেলটা টেস্ট করা হয়, আর 4 থেকে 6 ঘন্টা অনেক সময় ফাস্টিং দিয়ে দেওয়া হয়। আর এমআরসিপি টেস্টের জন্য অনেক সময় আপনার রাত্রেও বলা হয় যে, এমআরসিপি মানে এই যে লিভার বা গোলব্লাডারের ভিতরে পাথর আছে কিনা সেগুলো দেখার জন্য যে টেস্টটা করা হয়, সেটার জন্য অনেক সময় রাত্রে থেকে আপনার খালি পেটে থাকতে হয়, ঠিক আছে? জল খাওয়াও যায় না। এবার দেখুন আপনি এখানে আপনার এমআরআইটা আলটিমেট কথা হচ্ছে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই বন্ধু। যে ইনসিডেন্টগুলো দেখছেন সেগুলো একটা অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? প্রতিদিন মিলিয়নস অফ মানুষ এমআরআই করছে, এত যদি ভয়ের হতো তাহলে এটা বার করতো না। আপনাকে সতর্ক হয়ে যাবেন, আপনি যাবেন ডিপার্টমেন্টে প্রোটোকল মেনটেন করবেন, কনসার্নের সাইন দেবেন, সব কাপড় রিমুভ করে হসপিটালে গ্রাউন্ড করবেন। যদি কোনো সার্জারি না থাকে, এমআরআই নিয়ে কোনো ভয় পাবেন না। শব্দ হচ্ছে হোক, আমাকে টাচ করবেন না, আমি মিউজিকে গান শুনবো, চোখ বন্ধ করে এমআরআই করে আসবো, ঠিক আছে? কিভাবে এমআরআইটা কাজ করে অ্যাকচুয়ালি দেখুন, আপনার শরীরে কি থাকে? জল থাকে। আমরা সবাই জানি যত বয়স বাড়বে আপনার শরীরে জলের পরিমাণটা তত কমবে। সেজন্য 70 to 75% আপনার শরীরে জল থাকে, যাকে হাইড্রোজেন অ্যাটম বলা হয়। এই হাইড্রোজেন অ্যাটমটার উপর যে এমআরআই হাই পাওয়ারফুল ম্যাগনেটিক ফিল্ড, এটা গিয়ে হিট করার সাথে সাথে হাইড্রোজেন জলগুলো ধরে এখন অ্যালাইন থাকে না, এভাবে কোনোটা কখনোটা এভাবে থাকে। যখন ম্যাগনেটিক ফিল্ডটা স্ট্রাইক করে, তখন এগুলো অ্যালাইন হয়, মানে এভাবে ছিল এভাবে হবে, সুন্দরভাবে সবগুলো সুন্দরভাবে অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে? যখন এই আবার একটা ম্যাগনেটিক ফিল্ডটাকে ছেড়ে দেওয়া হবে, তখন এগুলো রিলিজ হয়ে আবার যে জায়গার মতো যার মতো জায়গায় চলে যাবে। এই যে রিলিজ হচ্ছে, ওই সময় একটা এনার্জি রিলিজ হয়, এবং সেই এনার্জির মাধ্যমে একটা সিগন্যাল তৈরি করে কম্পিউটার সেটাকে 2D 3D ইমেজ তৈরি করে, ঠিক আছে? তো এভাবেই আমাদের এমআরআই ইমেজ তৈরি হয়। এখানে দুটো ভিডিও আছে, দেখতে পারেন, ভালো লাগবে। চলুন, বাই বাই।